আয়ুষ্মানের পিসি জানকী ও গহনা নকল পুলিশ দুজনকে ভয় দেখিয়ে জানার চেষ্টা করছিল আয়ুষ্মান কোথায়। তখনই বিরাজের বাবা সেখানে এসে বলে, কি হয়েছে এখানে, আর আমাদের বাড়িতে নাকি পুলিশ এসেছে। তখন জানকী বলে, পুলিশ নয়, বাড়িতে নকল পুলিশ এসেছে, যারা আমাদের আয়ুষ্মানকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর গহনা নকল পুলিশ দুজনকে ভয় দেখাতে থাকলে তখন নকল পুলিশ দুইজন সব সত্য কথা বলতেই যাবে যে আয়ুষ্মান কোথায় রয়েছে। ঠিক তখনই বিরাজের বাবা নকল পুলিশগুলোর সামনে পড়ে যাওয়ার অভিনয় করে। ঠিক সেই মুহূর্তে নকল পুলিশ দুজন পালিয়ে যায়। গহনাও তাদের পিছু করতে শুরু করে। এদিকে আমরা দেখি নকল পুলিশ দুজন তাদের বসের কাছে ফোন দিলে সেই মুহূর্তে বিরাজের বাবার ফোন বেজে ওঠে। বিরাজের বাবা তখন সবার সামনে থেকে দূরে সরে আসে। আর এদিকে আমরা দেখতে পাই গহনা নকল পুলিশ দুজনকে দূর থেকে দেখতে পাই। তখন নকল পুলিশ দুজন বিরাজের বাবাকে ফোন দিয়ে বলে, আমরা এক্ষুনি আপনার সঙ্গে সিক্রেট জায়গায় দেখা করতে চাই। গহনা এইসব কিছু শুনে আর গহনা মনে মনে বলে, এই বাড়ির আবার কোথাও সিক্রেট রুম রয়েছে, হয়তো তাহলে এই বাড়িরই কেউ এই নকল পুলিশ সাজিয়ে ডাক্তারবাবুকেও কিডন্যাপ করিয়েছে। আর এই পুলিশগুলো তো এখন তাদের বসের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এখনই আমাকে এই নকল পুলিশগুলোর পিছু করতে হবে, আর যাই হয়ে যাক না কেন আমাকে জানতে হবে এই নকল পুলিশগুলোর বস কে। এরপর গহনা পুলিশগুলোর পিছু করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আলিয়া দেখতে পায় গহনার তো নকল মুখ খুলে যাচ্ছে। তখনই আলিয়া গহনার সামনে আসে আর গহনার মুখ ধরে খুলতে যাবে। ঠিক তখনই আয়ুষ্মানের বোন তিন্নি এসে আলিয়াকে চাদর দিয়ে জড়িয়ে ধরে। সেই সুযোগে গহনা সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই সেই কালো পোশাক পরা লোকটি আবারও সেই নকল পুলিশ দুইজনের সঙ্গে দেখা করে আর নকল পুলিশ দুইজনকে গুলি করে হত্যা করে ফেলে। গুলির শব্দে তখন রাইসিং পরিবারের সকলেই সেখানে এসে পুলিশ দুজনের লাশ দেখতে পায়, যা দেখে তো রাইসিং পরিবারের সকলে অনেক হতবাক হয়ে যায়। তখন রাঘব বলে, এসব কি হচ্ছে আর এদের দুজনকে মারলো কে? তখন চাকুরি আলিয়াকে বলে, আলিয়া তুমি আবার এদের খুন করনি তো? তখন আলিয়া বলে, আপনি সব কি বলছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি তো আপনার সঙ্গেই ছিলাম, তাহলে আমি ওদের কিভাবে মারলাম? এরপর কমলামা বলে, প্রথমে গহনা, তারপর কুমারী, আর এরপর তো এরা দুইজন। জানি না এই বাড়িতে কি কি ঘটছে। এরপর বিরাজের বাবা সেখানে আসে আর বলে, আমি তো গুলি চালানোর শব্দ শুনতে পেলাম, এখানে কি হয়েছে? তখন জানকী দেবী বলে, কেউ এই নকল পুলিশ দুইজনকে মেরে ফেলেছে। তখন গহনা ভাবতে থাকে, এই নকল পুলিশ দুজনকে আবার কে মারলো? আর আমি তো এখন পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধরেও কারোর সামনে যেতে পারবো না, তাহলে আলিয়া তো আমার সব সত্যটা সবার সামনে নিয়ে আসবে। এরপর জানকী দেবী বলে, এই নকল পুলিশ ইন্সপেক্টরকে ধরার জন্য যে একজন পুলিশ ইন্সপেক্টর এখানে এসেছিল, তোমরা কি তাকে কেউ দেখেছো? তখন আলিয়া বলে, পিসিমা উনিও পুলিশ ইন্সপেক্টর নন, উনিও নকল। তখন আলিয়ার কথা শুনে সবাই তো একদম অবাক হয়ে যায়। আলিয়া বলে, পিসিমা ওই পুলিশ ইন্সপেক্টর তো নকল মুছ লাগিয়েছিল, আর আমি সেটা দেখতে পেয়ে তার মুছ খুলতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে তার সঙ্গে থাকা কেউ একজন এসে আমাকে চাদর মুড়িয়ে দিয়ে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে এই ছদ্মবেশ ধরা পুলিশকে আমি চিনতে পারিনি। তখন বিরাজের বাবা বলে, আমার বাড়িতে সব কি হচ্ছে? প্রথমে তো ওই পুলিশ ইন্সপেক্টর দুইজন আসলো আয়ুষ্মানের ঘর তল্লাশি করার জন্য, আর এখন আরেকজন নকল পুলিশ এসে আবার এই দুজনকে মেরে ফেললো। আমার মনে হয় ওই ছদ্মবেশ ধরা নকল পুলিশই এই পুলিশ অফিসার দুজনকে মেরে ফেলেছে। তখন গহনা এটা শুনে ভাবে, আমি কেন এই নকল পুলিশদের মারতে যাব? ইনি এটা কি বলছেন? আমি তো শুধু জানার চেষ্টা করেছিলাম ডাক্তারবাবু কোথায়। এরপর আয়ুষ্মানের পিসি জানকী রাঘবকে বলে, রাঘব তুমি এক্ষুনি থানায় গিয়ে পুলিশ অফিসারকে নিয়ে আসো, আমাদের ছেলে আয়ুষ্মান কিডন্যাপ হয়েছে, আর যে নকল পুলিশগুলো আয়ুষ্মানকে কিডন্যাপ করেছিল তারাও তো মারা গিয়েছে, আমাদের দ্রুত আয়ুষ্মানকে খুঁজে বের করতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো নিজেকে ছাড়িয়ে নিয়ে ওই রুম থেকে বেরোনোর অনেক চেষ্টা করছিল, তাই আয়ুষ্মান সেই রুমে থাকা একটা বাটন প্রেস করলে সেখানে অনেক ধোঁয়া বের হতে থাকে, যে ধোঁয়াতে আয়ুষ্মান ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বিরাজের বাবা ও জানকী দেবী একটা রুমে দরজা বন্ধ করে কথা বলছিল। গহনা তখন চেয়ারে উঠে জানার চেষ্টা করছিল তারা দুজনে কোন বিষয় নিয়ে কথা বলছে। ঠিক তখনই চাকুরি তো গহনাকে দেখে একদম ভয় পেয়ে যায় আর সেই সাথে চিৎকার করতে থাকে। চাকুরির চিৎকারে রাইসিং পরিবারের সকলে সেখানে এসে উপস্থিত হয় আর কমলামা চাকুরিকে বলে, এখানে কোনো ভূত নেই, আপনি চোখ খুলুন। তখন চাকুরি চোখ খুলে দেখে সেখানে গহনা নেই, আর এদিকে গহনা দ্রুত পালিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয় আর বলে, আজকের মতো বেঁচে গেলাম, আমাকে কেউ দেখতে পায়নি, তবে বাড়িওয়ালা কাকা আর পিসিমা কোন বিষয় নিয়ে কথা বলছিল সেটা আমাকে জানতে হবে। সো ভিউয়ার্স, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।